অংশুদা নিয়েছে টাকাটা, আর ছোটকা বলেছিল দিতে দিতে বলেছিল। তবে উনি আমাকে অনেক সাহায্য করছে। ছোটকা, হ্যাঁ, ছোটকা ভালো নাম আমি জানি না, তবে উনি আমাকে অনেক হেল্প করছে। কি ওনার থেকে আমি বাকি ব্যবসা করতাম, 50-100 টাকা করে ওষুধের খেতে দিত, যেটা দিত মিথ্যা কথা কেন বলবো আমি, তাই না? উনি তার শুনতে আসেনি, 50-100 টাকা আমাকে দিত, বলে বৌদি ওষুধ খাও, তুমি দিত 50-100 টাকা। কি বলবো, সবাই যা চাচ্ছে আমি চাই, আমি এখানে অসুস্থ মানুষ একটু করে খেয়ে, আর আমার একটু ওষুধের ব্যবস্থা করে দিলে আমি খুব উপকৃত হই। আমার সংসার, আমার ঘর দিতে পারছি না, বৃষ্টি আসলে রান্না করতে পারি না। দীপালি দাস। শিলিগুড়ির মহাবীরস্থান ফুলবাজারে তোলাবাজির অভিযোগ, সরব বিজেপি। শিলিগুড়ির মহাবীরস্থান ফুলবাজারে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ দূর দূরান্ত থেকে আসা বহু ফুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। টাকা না দিলে বাজারে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। মূলত ফুল, বেলপাতা, দুব্বা সহ পুজোর সামগ্রী বিক্রি করেই সংসার চালান এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান তারা। এই অভিযোগ সামনে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন তারা। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নাম সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। অংশু, তারপর হচ্ছে সমীর, আর কেশিয়ার ছিল গোবিন্দ ছিল কেশিয়ার, বুঝলা। আমার বাড়ি এখানেই, ওই যে এখানটায় কুমদনগর কলোনিতে। আমাদের কাছ থেকে তো অনেক টাকা আছে, তো যেরকম 50,000, 60,000 এই তৃণমূলের। আমি দেয়নি, আমার তো দোকান আছে এখানে, আমি দেয়নি। আমি বসাইছিলাম মার্কেটে, আমাকে ছিলেন, আমি সাইডে চলে গেলাম, তারপরে এই ঘটনা করলো এরা, বুঝলে। এখন ওদেরকে জঙ্গল যেন না থাকে, এখানে মানুষ করে খাক, কেউ পয়সা দোয়ানো আর দরকার নেই। বিজেপি নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বাজারে কোনো রকম তোলাবাজি চলতে দেওয়া হবে না। সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। পার্টির পক্ষ থেকে এসেছিলাম সকালবেলা, আমরা সকলেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতাতে ছিলাম। সেখানে আমাদের কাছে একটা ভিডিও আসে, ভিডিওতে আমরা দেখতে পারলাম যে এই যে মহাবীরস্থানের যে ফুল চাষিরা আছে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা উঠানো হচ্ছে, একটা সিন্ডিকেট কাজ করছে। আমরা কলকাতা থেকে নামার সাথে সাথেই আমরা আজকে এই ফুলবাজারে সকাল সকাল পৌঁছে গেছি। কেন, আমাদের প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এবং আমাদের রাজ্য সভাপতিও বলে দিয়েছেন, কোনো রকম সিন্ডিকেটের সাথে আমরা যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা রেয়াত করব না। এবং সকালবেলা এসে আমরা এখানে অবাক হয়ে গেলাম যে আজকে ফুল চাষিরা যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে এসেছে, কেউ বেলপাতা বেচছে, কেউ ফুল বেচছে, কেউ কিডনি পেশেন্ট, সে তার খাদ্যের সন্ধানে ফুল বেচছে, তাদের কাছ থেকে 80,000 টাকা, 15,000 টাকা, 20,000, 25,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এর মাস্টার মাইন্ডের নামগুলো এরা বলে দিল, বিনোদ গুপ্তা, অংশু, ছোটকা থেকে আরম্ভ করে আরো নাম আছে, গৌর আরো নাম আছে, আমরা দুলাল সরকার আরো নাম আছে। এদেরকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত করে গ্রেপ্তার করতে হবে এবং গরিব টাকা যারা যারা হজম করেছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। নাহলে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং এদের মধ্যে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা কোনো রকম রেহাই দেব না। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।